ভগবানের কৃত এ জগৎ মিথ্যা নয়। এই জগতের মধ্যেই তিনি তার সৌন্দর্যকে মাধুর্যকে প্রকাশ করেছেন। মৃত্তিকার ঘর দর্শন করলে যেমন কুমোরের কথা মনে হয়, মাটি আপনা আপনি ঘট হতে পারে না, কোন কুমোরের মনোসংবেদ্য পরিকল্পনার দ্বারা রূপ নিয়েছে মাটিটা ঘটে। তেমন মাটির বা মৃত্তিকার ঘট দেখলে যেমন কুমোরের কথা স্মরণ হয়, এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড সুচারুরূপে সৌন্দর্য মাধুর্যে অলৌকিক তত্ত্বে যিনি সৃষ্টি করেছেন, জগৎ দেখলে বিস্মরণ না বরঞ্চ ঈশ্বরকে স্মরণ হয়, তিনিই রূপ দিয়েছেন। জগৎ মিথ্যা নয়, কারণ সত্য সুন্দর ভগবান কৃত যে জগৎ সৃষ্টি তা মিথ্যা হতে পারে না। তবে জগৎ অনিত্য, মিথ্যা নয়। কি বলা হলো? খুব ধ্যান দিতে হবে। আমরা পরম সত্যকে জানবো, সত্য নয়। ভাগবত প্রথমেই সেটি বলছেন। পরম সত্য কি না, জগৎ মিথ্যা নয়, জগৎ সচ্চিদানন্দকৃত সৃষ্টির মাধুর্যে আনন্দে এই জগৎ সত্য, তবে জগৎ অনিত্য। অনিত্য মানে জগৎ বেশি দিনের নয়। এখন এই জগৎ অনিত্য আর জগদীশ্বর নিত্য, এটি জানার নাম হলো পরম সত্য। পরিষ্কার হলো না? জগৎ অনিত্য, ঈশ্বর চির সত্য, এটি জানার নাম পরম সত্য। তো এটা মৌখিক আমরা বলি, জগৎ অনিত্য, জগৎ ক্ষণস্থায়ী, জগৎ বিনাশী। কিন্তু একমাত্র ঈশ্বরই সত্য। এই প্রপঞ্চ যা কিছু সৃষ্টি চরাচর এগুলো অনিত্য, এটি যথাযথ রূপে প্রজ্ঞার দ্বারা, অনুভূতির দ্বারা জানার নামই হলো মহা সত্য। এখন জগৎ অনিত্যকে জানতে হবে। এই শরীর, সংসার, পঞ্চভূত অনিত্য, এটি যথাযথ রূপে অনুভূতিতে আসতে হবে। তখনই পরম সত্য রূপ আপনি জানতে পারবেন। জগতের প্রতি যে মোহ, ত্রিগুণ মায়ার প্রতি যে আসক্তি, মোহ যতদিন আছে ততদিন সত্য জানলেও পরম সত্য জানা হবে না। এই জন্য শরীর, সংসার সেই মহাসত্য জানার একটি উপায় মাত্র। এই শরীরটা পেয়েছি, সংসারটা পেয়েছি, এটি ওই পরম সত্যকে, অর্থাৎ সচ্চিদানন্দকে, ঈশ্বরকে জানার জন্য, তাকে প্রাপ্তির জন্য। কিন্তু এগুলি যদি তার প্রাপ্তির পথে, তার ভজনের পথে অন্তরায় হয়, অন্তরায় তো হয়েই গেছে। দেহ নিয়ে, সংসার নিয়ে আমাদের মাতামাতি তো কম না, আমাদের আসক্তি তো কম না। এই আসক্তি যতদিন আছে ততদিন মহাসত্য থেকে আমরা অনেক দূরে, অনেক দূরে। এই জন্য ভাগবত প্রথম বলছে, ধ্যান করো সত্যং পরম ধীময়ী। সেই মহাসত্যের, পরম সত্যের ধ্যান করো। জগতের ধ্যান, জগতের চিন্তা, জগতের মোহ, এটি অন্ত না হওয়া পর্যন্ত তুমি পরম সত্যের অনুসন্ধান পাবে না। কি করে বোঝায়? দেখুন, আপনি কোন দূরে যাত্রা করবেন, মথুরায় যাবেন। মথুরা যাওয়ার আগে আপনি টিকিটটা 1 মাস বা 2 মাস আগে কেটে নেন, স্বাচ্ছন্দ্যে যাত্রা যাতে সরল হয়, সুখপ্রদ হয়। টিকিটটা কাটার পর উপযুক্ত সময়ে আপনি উপস্থিত হন, সেই রেল স্টেশনে উপযুক্ত সময়ে উপস্থিত হন।
ট্রেনেও উঠলেন, আপনার কামরায় সিটেও উঠলেন। এখন ট্রেনের কামরাতে সিটে বসার পরে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি ট্রেনে উঠেছেন কেন, সিটে বসার জন্য, কি উত্তর হবে? সিটে বসার জন্য ট্রেনে উঠেছেন? মথুরাতে বা গন্তব্যে পৌঁছাবো বলে ট্রেনে উঠেছি, সিটে বসছেন কেন? যাত্রাটা সুখকর হবে, দাঁড়িয়ে তো যাওয়া যায়, এই জন্য সিটের প্রয়োজন। কিন্তু সিটে বসবার জন্য ট্রেনে উঠেছি কি? একটু পরে জল বের করলেন, জল টল গুছিয়ে নিয়েছেন, খাদ্যাদি। কেউ যদি প্রশ্ন করে ট্রেনে উঠেছেন কি জল খাওয়ার জন্য, উত্তর কি হবে? একই উত্তর হবে, মথুরায় যাব বলে উঠেছি, কিন্তু পিপাসার্ত জল একান্ত প্রয়োজন। আচ্ছা, আপনি ক্ষুধাতে খাদ্য খাবার যেটা প্রস্তুত করে গৃহ থেকে প্রস্তুত করে এনেছেন, সেটা খাওয়ার বেলায় যদি একই প্রশ্ন করা হয় ট্রেনে উঠেছেন কি খাওয়ার জন্য, না, মথুরায় যাওয়ার জন্য, কিন্তু খাওয়াটা প্রয়োজন। রাত এলে যখন ঘুমাচ্ছেন, দূরের যাত্রা, ট্রেনে উঠেছেন কি ঘুমানোর জন্য, বলো না, ঘুমানোটা প্রয়োজন, খাওয়াটা প্রয়োজন, বসাটা প্রয়োজন, জলপানটা প্রয়োজন, কিন্তু লক্ষ্য হলো মথুরায় যাও। আচ্ছা, ট্রেনের কামরাতে আপনি একা নন, নানান বয়সী নানান বিচিত্র মানুষ আপনার চারপাশে। সময় যত গড়িয়ে যায় তত সম্বন্ধ তৈরি হয়ে যায়। কেউ কাকা, কেউ কাকিমা, কেউ বন্ধু। ছোট বাচ্চা থাকলে স্নেহের পাত্র হয় কিনা, সম্বন্ধ হলো কিনা একটা আলাপ পরিচয়ের মধ্যে, একে অপরের মধ্যে পিতা মাতা ভ্রাতা বন্ধু কাকা সজ্জন পুত্র সম্বন্ধ হয়ে যায়। কেউ যদি প্রশ্ন করে এই সম্বন্ধ করার জন্য কি ট্রেনে উঠেছেন, বলে এটা যাত্রাপথে তো হয়েই থাকে, এটা যাত্রাপথে তো হয়েই থাকে। আচ্ছা, মথুরার অগ্রে দুটি বা পাঁচটি স্টেশনের আগে যাকে কাকা বলেছেন, যাকে পিতার মতো সম্মান করেছেন, সে নেমে যাচ্ছে। আপনি কি বলবেন আপনি নামবেন না, আমার সাথে চলুন? একথা বলেন কি কেউ? আপনার স্টেশন এসেছে, গন্তব্য এসেছে, আপনি নামবেন না, আপনার সাথে আমার একটা আন্তরিক সম্বন্ধ হয়ে গেল, তো আপনি নামবেন না। আচ্ছা, বিনিময়ে যদি উনি বলেন বাবা তুমি আমার সাথে নামো, আমি তোমার আন্তরিকতা ভুলতে পারছি না, আপনি নামবেন তো? দুই স্টেশন আগে নামবেন? নামবেন না। আচ্ছা, আপনি ট্রেনে যথাযথ মথুরাতে আসার পরে, আপনার গন্তব্যে পৌঁছানোর পরে ওদের কোনো অনুরোধ বা ওদের মায়ায় আপনি কি থেকে যাবেন, না নামবেন আপনার গন্তব্যে? গন্তব্যে না। পরম সত্যটা হলো কি জানেন? এই ট্রেনটাকে সংসার মনে করুন। এখানে আপনি উঠেছেন সেই পরম সত্যের কাছে পৌঁছানোর জন্য, যার কাছ থেকে এসেছিলেন, যার কাছ থেকে এসেছিলেন ওইখানে গন্তব্য। আচ্ছা, নদীর সৃষ্টি কোথা থেকে? নদীর সৃষ্টি কোথা থেকে? সাগর থেকেই তো। তো সাগর থেকেই নদীর সৃষ্টি। এখন লক্ষ্য করবেন, ওই সাগরে বাষ্প হয়ে মেঘমালা হয়ে মেঘটা তো আর সাগরেই পতিত হবে এমন নয়। মেঘটা ভাসতে ভাসতে কোথাও না কোথাও সেই সমুদ্রের জল, নদী জল গিয়ে সমুদ্রে মিশেছে, সমুদ্রের জল বাষ্প হয়ে মেঘ হয়েছে, মেঘ হয়ে ভাসমান মেঘটা অন্য কোনো স্থানে বৃষ্টিপাত করেছে। সেটা হিমালয়ে হতে পারে, হিমালয় থেকে গড়িয়ে খাল বিল হতে পারে, নদ নদী হতে পারে। তারপরে লক্ষ্য কোথায়? নদীতে, আবার লক্ষ্য সমুদ্রে। আমরা এসেছি মানে আমরা অংশ, ভগবান অংশী। আমরা অংশ, ভগবান অংশী। আমরা তার কাছ থেকে এসেছি। গন্তব্য আমাদের সেই পরম সত্যময় সচ্চিদানন্দ পরম ব্রহ্মের কাছে ফিরে যাওয়া। মাঝখানে সংসার রূপ ট্রেনে উঠে পড়েছি।
এখানে খেতে হয়, খাও, যাত্রা পথটা তো তোমাকে সুখময় করতে হবে। পিতা পুত্র কন্যা কুটুম্ব আত্মীয় স্বজন পাতাতে হয়, পাতাও, সম্বন্ধের খাতিরে তাদের প্রতি কর্তব্য করতে হয়, করো, খাও দাও, ঘুমাও, খেলা করো, বিনোদন করো, কিন্তু তোমাকে তোমার স্টেশনে নামতে হবে। এরা তোমার সাথে কেউ যাবে না। এইটি তত্ত্বত অনুভূতির দ্বারা জেনে যাওয়ার নামই হলো পরম সত্য। এটা জানা আপনাদের হতে পারে, অনুভবী জন আপনারা, ভজনশীল জন, আমার জানা হয়নি, আটকে আছি। এভাবে জন্ম মৃত্যু, কত ক্রম, কত কল্প, কত জন্ম, এইভাবে আটকে আছি। ওই যে জলটা সমুদ্র থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে পড়লো, ওকে আবার সমুদ্রে ফিরে যেতে হবে। না ফিরে যেতে পারলে কিন্তু ওই ড্রেনে কোনো দূষিত জলাশয়ে আটকে কতকাল থাকবে তার ঠিক নেই। আবার বাষ্প হয়ে উঠবে, আবার গড়িয়ে গড়িয়ে হিমালয় পাদদেশ নালা দিয়ে সমুদ্রে তাকে যেতে হবে। আপনাকে আমাকে যেতেই হবে। মাঝখানের এই যাত্রাটা যাতে সুখময় হয়, এজন্য সকলের সাথে সুব্যবহার করুন। ব্যবহারিক দিকটা সংহত রাখুন, সংযত রাখুন, কিন্তু নামতেই হবে, এটা ছাড়তেই হবে। এটা যথাযথ রূপে জেনে যাওয়ার নামই হলো পরম। এটা জানতে হবে। আমাদের এই যে সাধনার ধন, এই দেহ মন বিচার বিবেক বুদ্ধি জগৎ পেয়েছিলাম, এটা সাধনার উপকরণ হিসাবে মনে পড়ে। অনেক পুরনো দিনে এক মেয়ের বিয়ে, তৎকালীন ঘড়ির খুব দুষ্প্রাপ্যতা ছিল, ঘড়ির একটা মান্যতা ছিল। তো শ্বশুর মশাই সামান্য একটু শিক্ষিত, জামাই আকাট মূর্খ, ধন আছে, পরিজন, সুপাত্র মনে করে বিয়ে তাকে একটা ঘড়ি উপহার দিয়েছে। দেওয়ার পরে শ্বশুর মশাই উপহার স্বরূপ পরিয়ে দিয়ে বলছে, সময়টা কাজে লাগিও, সময়টা কাজে লাগিও। 2 বছর বিবাহোত্তর পরে জামাইয়ের বাড়ি মেয়ের বাড়ি সেই শ্বশুর মশাই গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, বাবা ঘড়িটা তোমার কাছে আছে তো, ঘড়িটা হাতে পড়ো তো, সময় কি কাজে লাগাও তো? বলে হ্যাঁ, সময় কাজে লাগায়। কি করেছে জানেন? ঘড়িটা সামনে ধরার পর দেখে ঘড়ির উপরের যে পাট, সেইটা খুলে ওর মধ্যে চুন রাখা শুরু করেছে। পান খায়, যে উপরের পাটটা, ওইটা খুলে ওর মধ্যে চুন ভরে রেখেছে। চাষা কৃষি কাজ টাজ করে, পান খাওয়া অভ্যাস আছে, ওর থেকেই চুন বের করে, বেশ খাপ মতো রয়েছে। সময় কাজে লাগিয়েছে, আমিও লাগিয়েছি সময় কাজে। দেহ পেলাম, সংসার পেলাম, বিবেক পেলাম, বিচার পেলাম, ভাগবত পেলাম, তুলসী পেলাম, নাম পেলাম, অনুরাগী ভক্ত সঙ্গ পেলাম, কিন্তু সময় কাজে লাগাইনি, অন্য কাজে ব্যয় করে দিয়েছি। ঘড়ির খাপ খুলে চুন রাখতে শুরু করেছি, বেশ করেছি, সময় খুব কাজে লাগিয়েছি। সময় কিন্তু চলে যাচ্ছে, সময়কে পাওয়া যাবে না, খুব ভুল হয়ে যাচ্ছে। পরম সত্যের পথে এসে বড় ভুল হয়ে যাচ্ছে। এই জন্য শাস্ত্রে বলছেন, এটি সাধনার ধন হিসাবে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। এই জন্য মহাসত্যকে জানতে গেলে দেখুন, সংসারের স্বরূপকে আমরা এখনো বুঝতে পারিনি। সংসারের স্বরূপকে, এই প্রহলিকা মায়ার মোহ, যে দুর্দার্য মায়া, দুর্লঙ্ঘনীয় মায়া, একে ঠিক বুঝতে পারিনি। যাদেরকে এমন করে মোহমায়ায়, মায়াতে মুগ্ধ হয়ে আবিষ্ট হয়ে আছি, বুঝতে পারিনি এরা কেউ সত্য নয়। এরা মহাসত্যের পথে বাধা, এই মোহ, এই মায়া। এই জন্য আমাদের কিঞ্চিত উচিত হবে
এই মোহমায়া থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা, পরম সত্যের সন্ধান করা। এই জগৎ একরকম স্বপ্নই, এই জগৎ একরকম স্বপ্নই। সংসার স্বপ্ন মানো, ছিল ঠাকুর নরোত্তমের এই মহাবাণী, সংসার স্বপ্ন মানো। আর সংসার স্বপ্ন মেনেছে। মনে পড়ে এক ভদ্রলোকের সকালবেলা উঠে শুনলেন পুত্র মারা গেছে। মৃত পুত্রকে নিয়ে কাঁদবে, কিন্তু উনি হাসছেন। স্ত্রী ভাবলো যে পুত্রহারা পিতার শোকের কারণে তিনি উন্মাদ হয়ে গেছেন, স্মৃতিশক্তি হারিয়েছেন। স্ত্রীর মুখপানে চেয়ে বললেন, আমি স্মৃতিশক্তি হারাইনি, তবে পুত্র হারিয়ে আপনি হাসছেন, কখনো আবার কাঁদছেন। বললেন, আমি কাঁদবো না হাসবো, এই বিচার করছি। কথা বলেন না, কি বিচার করছেন? আমি ভোরবেলা স্বপ্ন দেখলাম আমি রাজা হয়েছি, আমার পুত্র জন্ম নিয়েছে, রাজপুত্র। সকালবেলা উঠে দেখছি এই পুত্র মারা গেছে। এখন ওই রাজা হওয়ার, রাজপুত্র প্রাপ্তিতে হাসবো না এই পুত্র হারিয়ে কাঁদবো, এটাই বিচার করে পাচ্ছি না। বলেন, ওটা তো স্বপ্ন, এটা তো সত্য। বললেন, ঠাকুর মশাই বলে দিয়েছেন, ভাগবত বলে দিয়েছে, সংসারটাও একরকম স্বপ্ন। তো সংসার যদি স্বপ্ন হয়, ওটাও যদি সত্য হয়, আমি বিচার করছি ওটার প্রাপ্তিতে আমি হাসবো না এটা হারানোর জন্য কাঁদবো, কি বিচার দেখো। হ্যাঁ, রাতের স্বপ্নটা ক্ষণিকের, আর সংসারের স্বপ্নটা একটু দীর্ঘ সময়। এটা স্বপ্ন ছাড়া কিছু নয়। এভাবে তত্ত্ব অনুভূতির দ্বারা জেনে যাওয়ার নাম হলো পরম সত্যকে জানা। এই জন্য ভাগবতের প্রথম শ্লোকে এসেছে সত্যং পরম ধীমহি, সেই পরম সত্যের ধ্যান করো। এই জগৎ তোমার বেশি দিনের নয়। এই জন্য শাস্ত্র বলেছেন, মহাসত্যের জানার জন্য তোমাকে এই উপলব্ধিতে আসতে হবে। ত্রিগুণময় এই মায়ার সংসার অনেকটা স্বপ্নের মধ্যে সত্য ভেবে আঁকড়ে ধরে ভুল করেছি। সূচনা ছিল পরম সত্যকে জানা। দ্বিতীয় শব্দটা কি ছিল? দ্বিতীয় শব্দ ছিল সত্যম পরম ধীমহি। আচ্ছা, আমরা ধ্যান দিয়ে শুনছি তো, ভাগবত শ্রবণ করতে হবে কিন্তু ধ্যানের দ্বারা। এই গ্রন্থ সাধারণ গ্রন্থ নয়, এটি কোনো পুস্তক বা গ্রন্থ নয়। ভগবানের থেকেও যার বেশি কৃপা করুণা এই বিশেষত যুগে, তিনি হলেন ভাস্কর, ভগবানের অভিন্ন পরিবার শ্রীমদ্ ভাগবত। ভাগবত সাধারণ গ্রন্থ নয়, সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। এর বক্তাও আশ্চর্য, এর মধ্যে মহামহিমাও বড় আশ্চর্য। যারা শ্রবণ করে, অনুভূতি দিয়ে যারা ব্যক্ত করে, তারাও আশ্চর্যবোধ। আচ্ছা, আমাদের রাজর্ষি জনকের স্ত্রীর নাম ময়না। কি নাম? ময়না। তো ময়না রাজর্ষি জনকের কাছে একদিন প্রশ্ন করছে, আপনি বলতে পারেন বর্তমান কালে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ সাধুকে? রাজর্ষি জনক বিচার করে বললেন, আমার দৃষ্টিতে সকলেই সাধু, কিন্তু সর্বাগ্যে দুইজন। একজন হলেন দেবশ্রীপাদ নারদ, আর একজন হলেন পরমহংস শিরোমণি কুলতিলক সুখদেব গোস্বামী। বলে, দুইজন হয়ে গেল তো, আমি একজনকেই বেছে নিতে চাইছি। বলে, তাহলে তুমি পরীক্ষার দ্বারা বেছে নাও, আমি দুজনকে আহ্বান করছি। প্রথমে নারদ এলেন, ছোট একটা আসন,
সেই ছোট আসনে নারদকে পাদর্ঘ্য দিয়ে পাদ প্রক্ষালন করে আসনে বসিয়েছেন। বসানোর পরে কিছুক্ষণ পরে শুকদেব গোস্বামী এসেছেন। ওই যে পরমহংস, এই জগতের মায়া যাকে স্পর্শ করতে পারেনি, তো পরমহংস ছিল শুকদেব গোস্বামী এসে আবেশেই বসেছেন। কে পাশে বসে এসে খেয়াল করেনি। দুজনকে আরতি প্রদর্শন করালেন ময়না। আরতি প্রদর্শন করিয়ে প্রণাম করতে গিয়ে ওই দুজনের মাঝখানে অল্প একটু জায়গায় ময়না বসে গেলেন। এখন যেই বসেছে নারদ ফুসফুস করছে, পেছাচ্ছে, মাতৃ স্পর্শ পাচ্ছে, তো পেছাচ্ছে, পেছনে যাচ্ছে, এই করতে করতে উনি পড়েই গেছেন। শুকদেব গোস্বামী নির্বিকার, নীরব। রাজর্ষি জনক বললেন, বিচার হয়ে গেছে? বলে হ্যাঁ রাজর্ষিপাদ, বিচার হয়ে গেছে। কারণ নারদের এই বোধ আছে কে নারী এবং কে পুরুষ। এই জন্য আমি আসনে বসাই উস্কুট করতে করতে উনি স্থান থেকে পড়ে গেলেন। কিন্তু শুকদেব গোস্বামীর এই চিন্তা ভেদ নাই কে নারী কে পুরুষ, উনি সর্বত আত্মদর্শন করেন। কে নারী কে পুরুষ এই ভেদ নাই, উনি সর্বত আত্মাকে দর্শন করেন, পরমাত্মাকে। এই জন্য আমার দৃষ্টিগণে ভাগবতের বক্তা হলেই পরমহংস ছিল শুকদেব। এটা সাধারণ গ্রন্থ নয়, কে বলছেন দেখুন। এই জন্য ভাগবত শুনতে হবে সাবহিত হয়ে। মহাপ্রভু শুনতেন সাবহিত হয়ে, খুব সতর্ক হয়ে। কারণ ভাগবত উপলব্ধি আনতে, আমি গতদিন বলেছিলাম, গুরু দ্রোণাচার্য কৌরব পাণ্ডবদের একত্রিত করেছেন। কার কেমন মেধা, মুখস্থ শক্তি, আমি একটা পরীক্ষা নিতে চাই। একটা শব্দ উচ্চারণ করে বললেন, তোমরা ওটা বলো, সত্যং বদ। সত্যং বদ। সবাই, আচ্ছা এটা মুখস্থ করতে আপনার সময় লাগে? সত্যং বদ তাহলে আপনারা বলতে পারবেন এই মুহূর্তে। সবাই বলল, একজন বলতে পারল না। গুরু দ্রোণাচার্য বললেন, তোমার বলা উচিত ছিল, পারা উচিত ছিল, বলে একটু সময় দিই। 3 দিন ধরে জিজ্ঞাসা করে যাচ্ছেন, তোমার মুখস্থ হয়েছে? বলল না। 3 দিন বাদে প্রণাম করে এসে বললেন, হে আচার্য, এবার আমার ওটা মুখস্থ হয়েছে। কি বলেছিলাম? সত্যম বদ। 3 দিন কেন লাগলো? প্রথম যেদিন বললেন সত্যম বদ মানে সত্য বলো, আমি বিচার করে দেখলাম আমার জীবনে তো সব সত্য বলি না, মুখে বলবো কি করে, বলি আওড়াবো কি করে। তাই 3 দিন ধরে অন্তর্মনা হয়ে জীবনে সিদ্ধান্ত নিয়েছি আর কখনো মিথ্যা বলবো না। সেই সিদ্ধান্তের আলোকে আজ এসে বলেছি। এই ব্যক্তিটা কে জানেন? ইনি হলেন ধর্মরাজ যুধিষ্ঠির। 3 দিন আগে বলতে পারতেন না? সত্যম বদ আপনারা বলতে পারতেন না? জীবনে সিদ্ধান্ত নিলেন, সত্য ছাড়া মিথ্যার আশ্রয় নেব না। অনুভূতিটা হলো এই জন্য ভাগবত যিনি বলবেন, যার মুখে ভাগবত শুনলে আমাদের পরম সত্যের উপলব্ধি হবে, পরম ধর্মের উপলব্ধি হবে, সেটি পরমহংস গণের মুখে সত্যং বদ। এই শব্দটা উনি 3 দিন এবং জীবনে সেটা প্রতিপালনও করেছিলেন, জীবনের অন্ত সময় পর্যন্ত প্রতিপালন করেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। এই জন্য আমাদের ভাগবতটাকে অনুভূতিতে আনতে হবে। ভাগবত বক্তা, ভাগবত শ্রোতা এরা সাধারণ না। সদ্য হৃদয় অবরুদ্ধ অতি শুশ্রবিতক্ষ না। ভাগবতের মহিমা এটি ব্যক্ত করা সম্ভব। কি বলছেন? বলছেন ভাগবত আমি শ্রবণ করার সৌভাগ্য পাইনি, শ্রবণ করব এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে ভগবান তার হৃদয়ে বাধা পড়ে যায়, অবরুদ্ধ দিই। এই গ্রন্থ সাধারণ নয়, এটি কোনো গ্রন্থ বলেবার নয়।
বলছেন আমি ভাগবত শ্রবণ করব, এরকম সিদ্ধান্ত সংকল্প মনে আসার সাথে সাথে সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। গোবিন্দ বলতেন শ্রবণের ইচ্ছা জাগলেই আমি তার হৃদয়ে বাধা পড়ি, শুধু বাধা পড়ি না, তার হৃদয়কে শুশ্র অর্থাৎ সেবা করতে শুরু করি, শুদ্ধ করতে শুরু করি। তাহলে শ্রবণ করলে কি হবে? এই জন্য ভাগবতের বক্তা, ভাগবতের শ্রোতা সাধারণ নয়। এভাবে সাধারণ অন্যান্য ধর্ম অনুষ্ঠানের মতো আলোচনার মতো মনে করা ঠিক নয়। ভাগবত পরম সত্যকে জানিয়ে দেয়, পরম সত্যের সন্ধান দিয়ে দেয়। আর কি দেয়? সত্যম পরম ধীমহি জানলাম। আর ভাগবত হলো কি বলেছেন? ধর্ম নাই, ভাগবত হলো পরম ধর্ম। ধর্ম পর্জিত বৈতব অত্র পরাং নির্মৎ শরণাং শতাং। প্রথমে এই শব্দ এসেছে। ছিল সুখদেব গোস্বামী বলছেন ধর্ম পর্জিত বৈতব অত্র পরম, পরম ধর্ম নির্মৎ শরণাং শতাং। ভাগবতের দ্বিতীয় শ্লোকে এসেছে এই মহা শব্দাবলী, এই মহা অনুভূতির তরঙ্গ রাশি, উচ্চ ভাগবত জ্ঞান, ভাগবত ভক্তির পরম উৎস রাশি তরঙ্গায়িত হয়েছে এই শব্দের দ্বারা। আচ্ছা, ধর্ম আর পরম ধর্ম কাকে বলে? প্রথমে তো ধর্মটা বুঝি। ধর্ম কাকে বলে খুব মন দিয়ে শুনতে হবে, আমরা একটা নূতন অনুসন্ধান পেয়ে যেতে পারি ভাগবত কৃপায়। ধর্ম তাকেই বলে, দেখুন এই পরিসরে একটু কথা বলে রাখি, শুধু পাণ্ডিত্যের দ্বারা, শ্লোক আবৃত্তির দ্বারা কিন্তু ভাগবত প্রসিদ্ধ হবে না। আচ্ছা, আমার মতো দুষ্ট বা আমার মতো স্খলিত চরিত্রের মানুষের যদি খুব প্রখর মেধা হয়, কারো কারো তো মেধা খুব প্রখর হয় না? দুষ্ট লোকের, শয়তান লোকেরও মেধা, মুখস্থ শক্তি খুব বেশি হয় না? অনেকেরই হয়, হয় কি না? তো পুরো 18,000 শ্লোক আমি মুখস্থ করলাম, ঘন্টার পর ঘন্টা শ্রোতাকে মোহিত করে আবৃত করলাম, এই লক্ষণেই কিন্তু তিনি ভাগবত বক্তা নন। অনেক দুষ্ট শয়তান লোকেরও মুখস্থ শক্তি, মেধা শক্তি থাকতে পারে। কে তবে ভাগবত? না, ওই মুখস্থ বা ওই মেধার সাথে সাথে যার সমস্ত চিত্ত মন দেহ ভগবত চরণে পরম ধর্মে সমর্পিত হয়েছে, ওই রসে যিনি রসজ্ঞ হয়েছেন, ভাবুক হয়েছেন, তিনি ভাগবত। শুধু পাণ্ডিত্য দিয়ে ভাগবতকে পরিমাপ করা হয়নি, পাণ্ডিত্যের সাথে সাথে হৃদয়ে অপ্রাকৃত অনুভূতির ভজন রসসিক্ত রসিক বা ভাবুক হতে হবে। তার ভিতরে ভগবত প্রেমের রস আছে কিনা, তিনি অনন্ত ভগবত চেতনার ভাবুক কিনা, তবেই তিনি ভাগবত। আমাদের মতো নরাধম মাদিস্য জীবের মতো এই আসনে বসবার কোনো অধিকার নেই, এবং আমাদিস্য এরকম জীবাধমের পক্ষে ভাগবত প্রকাশ করা সম্ভব নয়। অপ্রাকৃত বস্তু কখনো প্রাকৃত গোচর হয় না। এই জন্য আমরা পরম ধর্ম জানার আগে জানি ধর্ম কাকে বলে। এটা খুব অদ্ভুত কথা এসেছে। দেখুন, ধর্ম আজকে আচারিত হচ্ছে প্রচুর, কিন্তু প্রকৃত ধর্মটা কি একটু ধ্যান দিতে হবে। রাবণ সারাটি জীবন তার পাণ্ডিত্য, আমার মনে হয় রাবণের পাণ্ডিত্যের মতো পাণ্ডিত্য ভূমণ্ডলে খুব কম ছিল। আমরা তো মুখস্থ করে শ্লোক মুখস্থ করতে পারি না, দেখে দেখে বলি, আর অনর্গল শ্লোক রচনা করে বলতে। তার মেধা, তার বিদ্যা বৈদুষ্য জগতে বড় বিখ্যাত রাবণের। রাবণ কৈলাসে গিয়ে কৈলাস উঁচু করে ধরতেন। পার্বতীকে শিব ঠাকুর মাঝে মাঝে বললেন, ভূমিকম্প হচ্ছে নাকি পার্বতী? বললেন, কৈলাসে তো প্রভু আপনি আছেন, ভূমিকম্প হওয়ার কথা না, আপনার এক শিষ্য এসেছে। তো শিষ্য এসে কৈলাস নাড়া দিচ্ছে কেন? বলি, এটাই ওর প্রণামের ধরন। ও লাইনে দাঁড়িয়ে দেবতা ঋষিদের সাথে আপনার কি প্রণাম করবে? টোটাল সমগ্র কৈলাসটা তুলে হাতে নাড়াচ্ছে।
শিব ঠাকুর গিয়ে বললেন, রাবণ তোমার আর আসার দরকার নেই, আমি লঙ্কায় যাব প্রতিদিন পূজা নিতে। রাবণ এমন পূজা করতো, মাঝে মাঝে ফুল না থাকলে মাথা কেটে দিত, 10টা মাথা তো 5টা কেটে দিয়ে দিত। সারাটা জীবন এভাবে ভগবান শঙ্করের উপাসনা করেছেন। আর রাম ভগবান রঘুপতি একদিন মাত্র রামকে, এই ভগবান শঙ্করকে অভিষেক করেছিলেন রামেশ্বরে। কদিন করেছিলেন? একদিন। উপাসনা কদিন করলো? আর রাবণ সারা জীবন। যুদ্ধে কে জয়ী হলো? একদিনের পূজাতেই ভগবান শঙ্কর, ওনারও তো উপাস্য ভগবান শঙ্কর রাবণের। শঙ্কর তাকে বিজয় এনে দিতে পারেনি। সংকেত কি দিল জানেন? ধর্মকর্ম সারা জীবন করলাম, পূজা পার্বণ শ্রবণ কীর্তন সারা জীবন করলাম, কিন্তু প্রকৃত ধর্ম উপলব্ধি করতে পারলাম না। পাওয়া যাবে না। অল্প ধর্ম করুন, কিন্তু চরিত্র, নিজের ব্যবহার, নিজের বিবেক বিচার এগুলো সমুন্নত রাখুন। বেশি পূজার প্রয়োজন হবে না, বেশি আরাধনাও লাগবে না। এখন তো স্রোতের মতো বইছে ধর্ম, স্রোতের পূজা পার্বণ যাগ যজ্ঞ স্রোতের মতো বইছে। একদিনের আরাধনায় ভগবান শঙ্করের কৃপা পেলেন। আমরা তো কত কাল ধরে কাজ করছি। আচ্ছা, একটি পিতার দুটি সন্তান, একটি সন্তান পিতাকে খাটে রাখে, পালঙ্কে রাখে, আর কত সেবার ব্যবস্থা, সুখের ব্যবস্থা, যা চাই দিয়ে দেয়। এটা পিতার আদেশ মেনে চলে না। আরেকটি সন্তান পিতাকে ওইভাবে সেবা করতে পারে না, মাঝে মাঝে এসে প্রণাম করে, কিন্তু পিতার আদেশটা জীবনে প্রতিপালন করে। পিতার কাছে গ্রহণীয় কে হবে? আদেশ পালন করে। ধর্ম তাকেই বলে। ধর্ম কাকে বলে? কর্তব্যের পথে যিনি চলেন, কর্তব্যের পথে যিনি চলেন এবং যার কর্তব্য কর্মের মধ্যে ধ্যান দিন। ধর্ম শব্দের একটা অভিনব অর্থ হলো যিনি ঈশ্বর বা শাস্ত্র প্রদত্ত কর্তব্য কর্ম পরায়ণ হয়ে সমষ্টি অর্থাৎ ব্যষ্টির সাথে সাথে নিজের সাথে সাথে অন্যের কল্যাণ করেন, ইনি ধর্ম করেন। বোঝা গেল না? শাস্ত্র ও ঈশ্বর নির্দিষ্ট কর্তব্য কর্ম যিনি করেন এবং যিনি শুধু নিজের মঙ্গল না চেয়ে সমষ্টি সকলের মঙ্গল চান, ইনি ধর্ম করছে। যিনি শুধু নিজের উদ্ধার, নিজের কল্যাণের জন্য কর্তব্য কর্ম শাস্ত্র যাগযজ্ঞ করছে, তিনি ধর্ম পালন করছেন না। এটাকে স্বার্থ বলা যায়। কি বলা যায়? আজকের এত যাগযজ্ঞে কাজ হচ্ছে না কেন জানেন? শুনে নিন। সমষ্টির কল্যাণ নিজ কল্যাণের সাথে যদি আপনি না চান, সে যোগ্য নয়, সেটি আদৌ ধর্ম নয়। আমাদের ভাগবত কি বলে দিয়েছেন জানেন? এত বড় কথা কোনো শাস্ত্র বলেনি যে অপরকে অপমান করবার জন্য, অন্যের কাছে প্রতিযোগিতায় নিজের মান সম্মান বাড়ানোর জন্য, নিজের যশ খ্যাতি অহমিকা প্রকাশের জন্য যজ্ঞ করে মাথা কেটে নাও। ভাগবত বলেছেন। এই শব্দ উচ্চারণ করতে গিয়ে আমার লোম খাড়া হচ্ছে, ভয় হচ্ছে কথাটা বলতে। অপরকে দেখানোর জন্য, অপরকে অপমান করবার জন্য, নিজের যশ খ্যাতি ঢাকঢোল পিটানোর জন্য যারা ধর্মীয় যজ্ঞ করে, মাথা কেটে নিতে বলেছেন তাদের। শুধু বলেননি, মাথা কাটাও হয়েছিল। পৃথিবীতে প্রথম যজ্ঞ কে করেছিল বলুন? এই পৃথিবীতে প্রথম যজ্ঞ করে দক্ষ প্রজাপতি। দক্ষ, উনি প্রথম যজ্ঞ করেন। সে যজ্ঞ সাধারণ না, ঋষিরা ছিল, মুনিরা ছিল, দেবতারাও ছিল, ব্রহ্মাজিও ছিলেন। শিবকে অপমান করবার জন্য, শিবকে নিচ করবার জন্য
এই যজ্ঞে ওর মাথা কেটে নেওয়া হয়েছিল। ভাগবত কি শিক্ষা দিচ্ছে দেখুন, যজ্ঞ অপরকে দেখানোর জন্য না, যশ খ্যাতি ঢাকঢোল পিটানোর জন্য না, অন্যকে অপমানিত করে নিজের মানকে প্রকাশের জন্য ধর্ম এবং যজ্ঞ নয়। যজ্ঞ হতে হবে ব্যষ্টির সাথে সমষ্টির কল্যাণ, তাকেই বলে যজ্ঞ, তাকেই বলে ধর্ম। মাথা কেটে নিল, কি মাথা বসিয়ে দিল? ছাগলের মাথা। তাদের স্মৃতি মনুষ্য স্তর স্মৃতি নয়, ছাগলের মাথা বসিয়ে দিল। এখন হয় কি, ওখানে 70,000 টাকা প্যান্ডেল, আমি 1 লাখ টাকার করে দেখাবো। ওরা সঞ্জয় বাবুকে এনেছে 70,000 টাকা দিয়ে, আমি অনিল বাবুকে আনবো। প্রতিযোগিতার নাম যজ্ঞ, অপরকে দেখানোর নাম যজ্ঞ আদৌ নয়। বুঝতে ভুল হয়েছে। ধর্ম তাকেই বলে, যজ্ঞ তাকেই বলে ব্যষ্টির সাথে সমষ্টির কল্যাণ যখন আপনার দ্বারা হবে, নিরভিমানে নিরহংকারে নিজের কর্তৃত্ব ত্যাগ করে, তারই নাম ধর্ম। ধর্মের সংজ্ঞা আমাদের জানতে হবে। ধর্ম ধর্ম কি করে? তাপত্রয় নষ্ট করে। ধর্ম কি করে? তাপত্রয় নষ্ট করে। ধর্মের যথাযথ আশ্রয় নিন, নিজের সাথে অপরের কল্যাণ কামনা করুন, তাহলে কি হবে জানেন? তাহলে তাপ আছে, কিন্তু তাপ, এটা দৃষ্টান্ত দেই। এটা জ্বলন্ত উনানের উপরে দুধের হাঁড়ি দিয়েছে, ধ্যান দিয়ে শোনো। আমি তো পৌঁছাতেই বিলম্ব করেছি, ক্ষমা চেয়ে নেই, দ্রুত বলতে হচ্ছে। হাঁড়িতে, জ্বলন্ত উনানে হাঁড়িতে দুধ দিয়ে দিলেন, দুধটা উৎপত্তনশীল হয়ে পড়ে যাচ্ছে, দুধটা পড়ে যাচ্ছে। আপনি কি করেছেন? দুধটা বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে তপ্ত সেই গরম হাঁড়ি ধরলেন। হাঁড়ি কি আর থাকে? হাতও পুড়লো, হাঁড়িও উল্টালো, দুধও শেষ। হয়তো প্রায় এরকম। কিন্তু একজন ব্যক্তি দেখছেন দুধ উৎপত্তন হয়ে যাচ্ছে, তিনি একটা গামছা নিলেন, নরম কাপড় নিলেন, নিয়ে ধীরস্থির ভাবে গিয়ে কাপড় দিয়ে, নতুন গামছা দিয়ে ধরে লাগালেন। তাপ লাগলো তো? হাত পুড়লো তো? পড়লো কি? পাত্র উল্টে গেল কি? দুধ নষ্ট হলো কি? এরই নাম ধর্ম। এরই নাম ধর্ম। মানে সংসারে দৈহিক, মানসিক, আধ্যাত্মিক তাপ আছে, যন্ত্রণা আছে, কিন্তু যা ধারণ করলে ওই তাপকে ধরলেও তুমি আর পুড়বে না। তাপ আছে, অথচ তাপ লাগবে না, জ্ঞান হারাবে না, অমৃতরূপ জ্ঞান হারাবে না, পাত্র সুরক্ষিত থাকবে, তারই নাম ধর্ম। সংসারে তাপ যাবে, জ্বালা যন্ত্রণা রোগ শোক যাবে, তুলে দিতে পারবেন? সংসারে মৃত্যু থাকবে না, অশান্তি থাকবে না, জ্বালা থাকবে না, এমন হয়েছে কখনো? ধর্মকে ধরা মানে তাপ থেকে মুক্ত হওয়া। এই জন্য এখন যারা, আপনার কত দূর থেকে এসেছেন, এখন সাংসারিক, মানসিক, শারীরিক তাপ আপনাদের আর দগ্ধীভূত পোড়াতে পারছে কি? আছে কোনো সংসার জ্বালা এখানে অনুভূত হচ্ছে? যদি মন দিয়ে শোনা যায়, বিশ্বাস দিয়ে শোনা যায়। দেখুন, শুধু বাইরের বিকাশ, বাইরের উন্নতি করেন না। শুধু বাইরের বিকাশ, বাইরের উন্নতি করলে রাবণের লঙ্কার বিকাশ হয়ে যাবে, অযোধ্যার বিকাশ হবে না। লঙ্কাও সোনার লঙ্কা, সোনা দিয়ে গড়া, কিন্তু বাতি জ্বালাবার আর কেউ থাকবে না। তাই শুধু বাইরের বিকাশ, বাইরের উন্নতি করবেন না। ওই যে কালকে কি বলছিলাম, মানুষ এসে বসে কোথায়? ড্রয়িং রুম, কি বলে, গেস্ট হাউস, আমি তো আবার এসব জানি না। তো ধরেন আপনার বাড়ির ভেতরের ঘরের, বাইরের ঘরে অতিথি যারা এসে ওখানে অবস্থান করে, যাদের বসতে বলেন, ওটা পরিপাটি রূপে শিল্পমণ্ডিত করে, সংস্কার করে, আধুনিকতার ছোঁয়া দিয়ে সাজানো, পরিপাটি করা, কিন্তু ঘরের মধ্যে আবর্জনা, দুর্গন্ধ। এরকম বিকাশ চাইবেন না। ঘর বাড়ি ফিটফাট, পোশাক আশাক ফিটফাট, মঞ্চ টঞ্চ আলোয় ভরা, ভেতরের বিকাশ হয়নি, বিবেকের বিচার, এগুলো বিকাশ হয়নি। এটা হবে লঙ্কার বিকাশের মতো, অযোধ্যার বিকাশ। ধর্মের মূল জিনিসটা হলো ত্যাগ। সেই ত্যাগই যদি না থাকে, আপনি ধর্ম করেন না।
ওই রাবণের মতো সারা জীবন পূজা করে কাপালে কি হবে? তুলে পরাজিত হয়ে যাবেন, টিকতে পারবেন না। রামের মতো একদিন পূজা করুন, যথাযথ রূপে করুন, সৃষ্টির জগতের মঙ্গলের জন্য স্বার্থশূন্য হয়ে করুন। তাহলে দেখবেন ধর্ম যথাযথ রূপ নিয়েছে, যথাযথ রূপ নিয়েছে। আরেকজনের যজ্ঞ নষ্ট হয়েছিল, মনে আছে? আমরা যা করছি এখন তা যদি চোখে আঙুল দিয়ে একটু দেখানো যায় কেন কল্যাণ হচ্ছে না, তার কারণ দেখুন। নিকম্ভিলা যজ্ঞ কে করেছিল? মেঘনাথ, রাবণ পুত্র। এসব তো এখন আর পড়ি না, রামায়ণটা তুলে রাখা নেই ঘরে, আর ওটা তো আর লাল কাপড়ের মধ্যে কেউ বের করে না। রামানন্দ সাগর আমাদের খুব উপকার করেছেন রামায়ণ সিরিয়ালটা করে, কিছুটা অন্তত মানুষ জানতে পেরেছে। ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রে রামায়ণকে, মহাভারতকে তাদের পাঠ্যপুস্তক হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমার দেশে সনাতনী হিন্দুরা রামায়ণ খোলে না, মহাভারত খোলে না। দেখুন মহাভারতের চরিত্র, রামায়ণের চরিত্র কি পার্থক্য। মহাভারত এক সিংহাসনের জন্য, হস্তিনাপুরের সিংহাসনের জন্য কৌরবরা শেষ হলো, সব শেষ হলো। এক সিংহাসন নিয়ে যদুগৃহ রচনা, বিষ খাইয়ে মারতে যাওয়া, দ্রৌপদীর বস্ত্র হরণ, বনবাস, কুরুক্ষেত্রের যুদ্ধে রক্তের গঙ্গা বয়ে যাওয়া, বিধবার অশ্রু, এমনি করে সব শেষ। আবার অযোধ্যার এক সিংহাসনের অবস্থা দেখুন, ওখানে এক সিংহাসনে ভরতকে বসাবে বলে রাম বনবাসে চলে গেল ওই একই সিংহাসনের জন্য। আর ভরত প্রভুর পাদুকা 14 বছর ছাতা ধরে প্রতিপালন করলেন। ওখানে যুদ্ধ নেই, ত্যাগের কারণে, আর এখানে ভোগের কারণে। কি অদ্ভুত দৃষ্টান্ত দেখুন তো সনাতন ধর্মে। মহাভারত দেখাচ্ছে এক সিংহাসনের জন্য কুরুক্ষেত্র হয়, অযোধ্যা শেখাচ্ছে এক সিংহাসনের জন্য দুইজন আত্মত্যাগ করছে। একজন 14 বছর বনবাস যাচ্ছে, আর একজন পাদুকাকে সিংহাসনে রেখে পূজা করছে। ত্যাগ কাকে বলে দেখো, ধর্ম কাকে বলে, বাঁচতে শেখায় রামায়ণ। ত্যাগ করো, আর হয়েছে ত্যাগ। আমি বাঁচলেই হলো, আমি খেয়ে পড়ে আমার ঘরের মধ্যে বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন এরাই ভালো থাকলে হলো, জগৎ প্রলয় হোক তাতে আমার কি। এখন ধর্ম এই, এখন যাগযজ্ঞ এই। নিকুম্ভিলা যজ্ঞ করছিল কেন জানেন? এই যজ্ঞ সম্পন্ন করতে পারলে সবাইকে নাশ করতে পারবে মেঘনাথ। বিভীষণ বলে দিল রঘুপতি রামকে, এ যজ্ঞ সৎ উদ্দেশ্য হচ্ছে না অসৎ উদ্দেশ্য হচ্ছে। অন্যকে, ধর্মকে নাশ করার জন্য, সাধুকে বিনাশ করার জন্য রামচন্দ্র লক্ষ্মণকে দিয়ে, হনুমানকে দিয়ে সেই যজ্ঞ পণ্ড করলেন। যজ্ঞ ভেঙে দেন ভগবান। যদি সেই যজ্ঞ সাধুনি পূরণের জন্য, সত্যকে অস্বীকার করে নিজের ব্যক্তি স্বার্থ পূরণের জন্য হয়, ভগবান রামচন্দ্র যজ্ঞেশ্বর সেই যজ্ঞ নষ্ট করে দিলেন। কি হবে যজ্ঞ করে যদি আপনি জগতের, সমাজের, অন্যের কল্যাণ না হয়, শুধু হই হুল্লোড় করা। ধর্ম তাকেই বলে যা তাপ হতে বিবেক জ্ঞানকে সুরক্ষিত করে, তাপ লাগতে দেয় না। সব থেকে বড় ধর্ম এই জন্য আমাদের নিজের কল্যাণের সাথে সাথে অন্যের কল্যাণ আর সকলের জন্য ত্যাগ স্বীকার করা। এটা যতদিন না আসবে, দেখুন সব থেকে বড় কথা, জাম্ববান সাধুর পোশাক পরেনি, কিন্তু জাম্ববান পূজিত হয়। আর রাবণ সন্ন্যাস বেশ নিয়েছিলেন, কালনিমি সন্ন্যাসের বেশ নিয়েছিলেন, ওদের পূজা হয় না। যুধিষ্ঠিরের নাম শুনলেই মানুষ মাথা না করে, অথচ কারো ঘরের সন্তান দুর্যোধন নাম রাখে না। এর মধ্যে কারো সন্তানের নাম দুর্যোধন রেখেছেন কেউ? কেন রাখেন না? কেন? অর্জুন নাম রাখা হয়, নকুল সহদেব রাখা হয়। ত্যাগ আনো। ধর্ম মানে অনুষ্ঠান নয়, ধর্ম মানে আমার মতো পোশাক পরিচ্ছদ নয়। জাম্ববান ভাল্লুক, ওনার সাধুর পোশাক নেই, কিন্তু রামের পাশে উনি পূজিত হন।
এই জন্য বাইরের আবরণ থাকতে হবে, কিন্তু ত্যাগ থাকতে হবে। আমাদের ভিতরে অপরের কল্যাণ চিন্তা থাকতে হবে। দুটো যজ্ঞ নষ্ট হলো, আর দুটো যজ্ঞ পূর্ণ হলো। এক বিশ্বামিত্রের যজ্ঞ, রাম লক্ষ্মণকে এনে উনি যজ্ঞ করেছিলেন। কেন জানেন? এই যজ্ঞে রাবণের সমস্ত অনুচরগণ এসে ঋষিদের মেরে যজ্ঞ নষ্ট করে দিত। যজ্ঞ করলে জগতের হিত হবে, ফসল হবে, বৃষ্টি হবে, প্রতিকূলতা আসবে না। যজ্ঞ করলে সেই ধূমের দ্বারা দেবতা সন্তুষ্ট হবে, তাতে প্রকৃতির ভারসাম্য থাকবে। আজকে পৃথিবী চিৎকার করছে প্রকৃতির ভারসাম্যতা নেই, শীত চলে যাচ্ছে, ঋতুচক্রের আমূল পরিবর্তন এসেছে, মানুষ নূতন রোগ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। একটা কারণে মানুষ নিজের স্বার্থের জন্য সব কিছু নষ্ট করে ফেলছে, ভোগের জন্য। এটাতেই সতর্কতা করার জন্য বিশ্বামিত্র বলেছিলেন, যজ্ঞ যথাযথ রূপে হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। আজকে গাছ বাঁচাও, এই কথাটা কারা বলেছে? আজকে সরকার লিখছে যে বৃক্ষ নিধন করো না, অথচ সনাতন ধর্ম বৃক্ষকে কোটি কোটি বছর আগে পূজার আসনে বসিয়েছে, সিঁদুর দিয়ে জল ঢেলে তাকে দেবতার পূজার আসনে বসিয়েছে। কারা শিখিয়েছে এটা? সনাতন ধর্মকে আমরা উপলব্ধি করতে পারিনি, এটা কত বিশ্বজনীন ধর্ম। সারা পৃথিবীতে দেখবেন কোনো অনুষ্ঠান হলে তাদের মতো ক্রিয়ায় তারা তাদের মঙ্গল কামনা করে। সনাতন ধর্মের ক্ষুদ্র থেকে বৃহৎ অনুষ্ঠানে মঙ্গল কামনা হয় বিশ্ববাসীর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্র। এত উদার বাণী এই ধর্মের। পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়। সেই উদার, সেই জগৎ কল্যাণের ধর্মকে আজকে জল দূষণের জন্য বলা হচ্ছে, কিন্তু আমরা জলকে পূজা করি, বৃক্ষকে পূজা করি, হোমের দ্বারা ঘৃতর দ্বারা বায়ুকে বিশুদ্ধ করি, বিল্লপত্র, জড়ডুমুর, ঘৃত, ধূনা দিয়ে আমরা বাতাসকে পবিত্র করি। বাতাসের পূজা আজকে দরকার। দূষিত হয়ে যাচ্ছে প্রকৃতি। এই জন্য বলছেন, দেখুন, ক্রিয়ার বিপরীতে একটা প্রতিক্রিয়া, বিপরীতে প্রতিক্রিয়া আসবে। এই জন্য সনাতন এত বৈদিক শাশ্বত আদর্শ থাকতেও অভিশাপ লাগে কখন জানেন? এই ধর্মের প্রকৃত চর্চা না হওয়ায়, গবেষণা না হওয়ায়, ধর্মের মৌলিক তত্ত্বটা না জানায়, এই ধর্ম থেকে মানুষ এখন অন্য ধর্মেও চলে যাচ্ছে। এর থেকে বড় কলঙ্কের আর কি আছে, ব্যর্থতার কি আছে? শুধুমাত্র অনুশীলনের অভাব, শুধুমাত্র এই ধর্মটাকে যথাযথ রূপে উপলব্ধির অভাব। এই জন্য ভাগবত প্রয়োজন। ধর্ম আমরা জানলাম, ধর্ম মানে ব্যষ্টির সাথে সমষ্টির কল্যাণ। ধর্ম মানে শাস্ত্র নির্দিষ্টিত কর্তব্য কর্ম পরায়ণ হয়ে সকলের কল্যাণের নিমিত্তে কর্ম করা। আসুন আমরা এই যজ্ঞ শুরু করি। আর একজন যজ্ঞ করেছিলেন দশরথ, তার উদ্দেশ্য ছিল ভগবানকে পুত্র রূপে পাওয়া, সুসন্তানের জন্য যজ্ঞ। আমার মনে হয় দশরথের মতো সনাতন হিন্দুর ঘরে এখন সুপুত্র পাওয়ার জন্য যজ্ঞ করা উচিত, তপস্যা করা উচিত। ভালো পুত্র চাই। এই সনাতন ধর্মের উত্তরাধিকার ভাবে সুসন্তান চায়। দশরথ যজ্ঞের দ্বারাই রাম ভগবানকে এই চার রূপে পরম ব্রহ্মকে তিনি পেয়েছিলেন। শুধু ভক্তমণ্ডলী, এই জন্য আমরা ধর্মের সংজ্ঞাটি সামান্য জানলাম যে ধর্ম ব্যষ্টির সাথে সমষ্টির কল্যাণ। ধর্ম কর্তব্য পরায়ণতাই হলো ধর্ম। আমি এই জন্য আপনাদের কাছে আবারও অনুরোধ করব, যেটুকু ধর্ম আচরণ, যাগ যজ্ঞ, যে পূজা পার্বণ যেটুকু করবেন তার অর্থ জেনে, তার সরলার্থ জেনে, তার মর্মার্থ জেনে, যাতে
জগৎ জীবের কল্যাণ চিন্তায় সেটা সমর্পিত হয়, এটাই ধর্ম, যাকে ধারণ করলে আর তাপ আর বিনাশ আসবে না। সেইভাবেই যেন আমরা ধর্ম প্রতিপালন করি। কিন্তু পরম ধর্ম কাকে বলে? আমরা আজকে আলোচনার বিষয়বস্তু ছিল কি? সত্য নয় পরম সত্য, ধর্ম নয় পরম ধর্ম। ভাগবত এই জন্য অনন্য গ্রন্থ। ভাগবত ধর্মের কথা শুধু শেখায়নি, পরম ধর্মের কথা শিখিয়েছে। পরম ধর্ম কাকে বলে আমরা এটি প্রসঙ্গে একটু আলোকপাত করব। পরম ধর্ম কি সেটা জানতে হবে। পরম ধর্ম হলো ভগবানের সাথে সম্বন্ধের দ্বারা একান্ত যুক্ত হওয়া। পরম ধর্ম হলো কোন একটি সম্বন্ধের সাথে ভগবানের সাথে যুক্ত হওয়া। কথাটি আমরা আরো একটু বিস্তার বা প্রকাশ করবার চেষ্টা করি যাতে আমাদের অনুধাবন হয়। ধর্ম মানে ঈশ্বরের সাথে যুক্ত হওয়া। যদি বলেন আমরা কি বিযুক্ত, আমরা বিযুক্ত নয়, যুক্ত। তবে ঈশ্বরের সাথে আমার এখনো কোনো নিবিড় সম্বন্ধ রচনা হয়নি। এই জন্য ধর্মে আছি, পরম ধর্মে উঠতে পারছি না। ধ্যান দিন, উপনিষদ বলেছেন রসবই স, অর্থাৎ সেই পরম ব্রহ্ম কি তাকে তুলনা করা হয়েছে কি দিয়ে? রস। রসবই স, রসই, তিনি রস, তিনি রসময়। পরম ব্রহ্ম হলো রস। এই রস কাকে বলে? পরম ধর্মে যেতে গেলে রসের অনুসন্ধান চাই। রস বই স, এই রস কাকে বলে জানেন? সন্তানের ক্ষুধার্ত মুখ দেখে মায়ের হৃদয়ে করুণার উদ্বেগ হলো। সেই করুণার কারণে ক্ষুধার্ত সন্তানের মুখপানে চেয়ে তার বুক থেকে দুগ্ধ স্খলিত হতে লাগলো। এরে বলে রস। বোঝা যায় কি? বোঝা যায় না। মায়ের বুকে সন্তানের সম্বন্ধ বা নারীর টানে তাকে দেখার সাথে সাথে তার ভিতর থেকে যে স্নেহ, করুণা, মমতা খরিত হয়ে রক্তবিন্দু থেকে অমৃত দুগ্ধ রূপান্তরিত শুধু হলো না, স্তন থেকে খসে পড়তে লাগলো। এরই নাম রস। রসই প্রেম, প্রেমই রস। ভগবানের সাথে প্রেমের সাথে কোনো সম্বন্ধ যখন যুক্ত হয়ে সেই সম্বন্ধ যুক্ত প্রেম যখন স্নেহ দ্বারা বিগলিত হবে, ভাবের দ্বারা, সেই প্রেম পরিপক্ক দশায় ভাবের দ্বারা, স্নেহের দ্বারা বিগলিত রূপ নেবে, তারই নাম রস। রস মানে চমৎকারিত্ব, লোকপ্রিয় আস্বাদনের আনন্দের নাম হলো রস। রস কথাটা যদি সহজভাবে বুঝি তাহলে বুঝতে হবে প্রেম। প্রেমই রস, রসই প্রেম। মায়ের চিত্তে সন্তানের জন্য যে প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা আছে, ওটার জন্য স্নেহ রক্ত থেকে দুগ্ধ খরিত হয়। ভগবানের সাথে কোনো সম্বন্ধ যদি শুধু প্রেমের সম্বন্ধ হয় আর ওই প্রেমের স্নেহ বিগলিত হয়ে যদি হৃদয় থেকে আনন্দ রস খরিত হয়, এরই নাম পরম ধর্ম। কি করে বোঝায়? সে বোঝানোর ক্ষমতাই তো নাই। তবে এইটুকু বুঝি, এই রস আবার অবস্থান ভেদে একা গ্রুপ নেয়। এই রস আবার অবস্থান ভেদে একা গ্রুপ নেয়। ওই পরম ব্রহ্ম কিন্তু রসময়। ঈশ্বর কি বলল উপনিষদ? রসবই সা রস। ঈশ্বর কি? ঈশ্বর রসময়। এই রস আবার যখন শ্রীধাম বৃন্দাবনে গোকুলে যশোদা অঙ্গনে আসেন ওই রস, তখন তার নাম হয় শ্রীকৃষ্ণ রস। ওই পরম ব্রহ্মের রস যখন অযোধ্যার কৌশল্যার কোলে আসে তখন হয় রামরূপ রসব্রহ্ম। ওই রস যখন কাশীতে, বারাণসীতে রস ঘনীভূত রূপ নেয় তখন হয় শিব। বোঝা গেল কি? রস ঘনীভূত হলে কি হয়? জল জমাট বাঁধলে কি হয়?
জলের কি আকার আছে? জল কি সাদা? ঠান্ডাকৃত যোগে, শীতলীকরণ যোগে জমাট বাঁধলে কি হয়? জলেরও আকার হয়, রূপ হয়। সেই রস যখন যশোদার কোলে সম্বন্ধ রূপ স্নেহের কারণে রূপ নেয়, তখন সেই রসব্রহ্মের নাম হয় কৃষ্ণ। ওই রস যখন কৌশল্যার কোলে যায়, তখন হয় রাঘবেন্দ্র, রামভদ্র। ওই রস যখন কাশীতে, বারাণসীতে যায়, তখন সেই রসের নাম হয় শিব। ওই রস যখন যোগী মণি ঋষিদের চিত্তে আসে, তখন সেই রসের নাম হয় কি? নাম হয়, নাম হয় বিশুদ্ধ শান্ত রস। যোগী ঋষিদের কি রস আছে ভেতরে? শান্ত রস। ওখানে ওরা জগৎ থেকে সমস্ত অন্তর্মনা হয়ে ওই শান্ত অবস্থায়, কোনো কামনা বাসনা তাদের আর নেই। যোগী ঋষিদের চিত্তে ওই রস এলে কি রস হয়? শান্ত রস। আচ্ছা, ওই রস যদি কোন সেবকের চিত্তে প্রবেশ করে, তখন হয় দাস্য রস। বোঝা যায় মা? ওই রস যখন, ওই প্রেম যখন কোন দাসের ভিতরে প্রবেশ করে, তখন তার নাম হয় দাস্য রস। ওই রস যখন কোন সখার ভিতরে প্রবেশ করে, বন্ধুর ভিতরে, তখন সেটা হয় সখ্য রস। ওই রস যখন কোন মায়ের ভিতরে প্রবেশ করে সন্তানের জন্য, তখন হয় বাৎসল্য রস। এটা আর একটা রস আছে, যে রসটা প্রেমী এবং প্রেয়সীর, যখন প্রেয়সীর মধ্যে ওই রস প্রবেশ করে প্রিয়ার জন্য, প্রীতমের জন্য, তখন হয় ওটা মধুর রস। আমাদের উপাসনাটা এই রসের। আমাদের উপাসনাটা শুষ্ক না, শুধুমাত্র ভগবান তুই সর্বশক্তিমান, ফুল চল ছড়ালাম, মন্ত্র ঝাড়লাম, এরকম না। আমাদের উপাসনাটা হলো রস উপাসনা। কে জানিয়ে গেছেন এটা? শ্রীমান মহাপ্রভু। এই রস ঘনীভূত হলে, যখন ঘনীভূত হয় এই রস যখন অনেকগুলো মূর্তি ধরে পরম চিন্ময় আনন্দে মগ্ন হয়, তার নাম রাস। এই রস ওখানে, ওখানে রাধা কৃষ্ণ নেই, ওখানে গোপীরা নেই, ওখানে রস এক একটা রূপ নিয়েছে। রসের ঘনীভূত রূপ হলো রাস। আর ওই রাস মহাপ্রভু হরিনামের মধ্যে দিয়ে গেলেন। এবার ওই রাস মিলিত আস্বাদন। আমি মনে হয় একটু গভীরে যেতে চেষ্টা করছি, রাতও গভীর হচ্ছে, সময় গভীর হচ্ছে। আসুন, রস উপাসনা আমাদের শুষ্ক উপাসনা নয়। চৈতন্য মহাপ্রভু এই রস সিন্ধুর সন্ধান আমাদের দিয়ে গেছেন। চারিদিকে রস আর রস। এখানে বিষ নেই, এখানে অন্য কিছু নেই। এরই বলে পরম ধর্ম। সেই পরম ধর্মের প্রথম সত্তাটি ওই রসে পৌঁছাতে গেলে যেটা আপনাকে ছাড়তে হবে, এই মুহূর্তে যদি ছাড়তে পারেন, ওই রসে আপনারও অধিকার। সেই ছাড়তে হবে হলো পুরুষ অভিমান। ওখানে কোনো পুরুষের প্রবেশ, এসব কথা মেনে নিতে পারবো তো? ওইখানে কোনো, আচ্ছা পুরুষের কেন নাই? না, এই কারণে পুরুষ শব্দটার একটা অর্থ হচ্ছে অহংকার। আমি তো কর্তা, আমি তো সব করি। এই জন্য আমাদের সমাজে নাম দেওয়া হয় পুরুষ শাসিত সমাজ। পুরুষ মানেই একটা কর্তা, অভিমান। তো অভিমান থাকলে, নিজে কর্তা ভাব থাকলে, ওই রসে কোনোদিন পৌঁছানো যাবে না। এই রস, এই রসে পৌঁছাতে গেলে মহাপ্রভুই বলে দিয়েছেন। কারণ দেখবেন ওই রসের কোনো পুরুষ আকার বা প্রকৃতি আকার, এই রসের আকার আছে কি? রসের আকার নেই। রস মানে প্রেম, প্রেম মানে আনন্দ। আরো একটা মজার কথা শুনুন, এই রস বা প্রেম, এটা আস্বাদনে একা হয় না। আচ্ছা, আপনারা সব চলে যান, বিদায় নেন, নিয়ে আমাকে এখানে একা বসিয়ে রাখুন, রস আস্বাদন হবে তো? রস হতে গেলে পতি পত্নী, রাধা কৃষ্ণ, জানকী রাম, দুটো কেন ওখানে? খুব মজার কথা, শাস্ত্র বলেছেন উপনিষদ, একাকী ন রমতে। একা কখনো রমণ বা প্রেম বা আস্বাদন
ভালো করে শুনুন, একা কখনো রমণ হয় না। একাকী ন রমতে, একা রমণ হয় না। এই জন্য রস আস্বাদনের জন্য দুই তত্ত্ব লাগবে। দুই তত্ত্ব ছাড়া, এই জন্য ওই একই রস দুই ভাবে বিভাজন হয়েছে, রাধা কৃষ্ণ সীতারাম হর পার্বতী। একা রমণ হবে না। কিন্তু এই রসের সমাপ্তি কোথায় জানেন? দুইজন ছাড়া রমণ হবে না, দুইজন ছাড়া মিলন হবে না, দুইজন ছাড়া প্রেম হবে না। কিন্তু এই রসের বা প্রেমের পরিণতি কোথায় জানেন? পরিণতি হলো এই দুই তত্ত্ব রস মিশিয়ে এক করে দেওয়ার নামই হলো রসের চরম পরিণতি। দুই, যে যাকে ভালোবাসে, যার সাথে যার প্রেম আছে সম্বন্ধেই রসের, সে কি করে জানেন? চিরদিন একটা অনুসন্ধানে থাকে তার সাথে একেবারে। দেখবেন মাঝে মাঝে ভক্তদের সাথে দেখা হয়, এমন জোরে আলিঙ্গন করে মনে হয় পাঁজর টাজর ভেঙে ওর মধ্যে ঢুকিয়ে নিতে যাচ্ছে বুকের মধ্যে। অনেকদিন পরে বাবা মেয়েকে পেয়েছে, 10 বছর পরে এসেছে, বাবাকে মেয়েটা এমন ভাবে জড়িয়ে ধরে যেন বাবার মধ্যে ঢুকতে চেষ্টা করেছে, হাড় গোড় ভেঙে ওর মধ্যে অস্তিত্বটাকে নিয়ে যেতে চাচ্ছে। প্রেমের চরম পরিণতি রসে। প্রেম দুই ছাড়া হয় না একাকী নরমতে, কিন্তু এক সময় অন্যের মধ্যে মিশে নিজের সত্তাকে হারিয়ে যাওয়ার নামই হলো রস। সেটাই বৃন্দাবন লীলার পরে নবদ্বীপ লীলায় হয়েছিল। ওই রাধা কৃষ্ণ প্রেম রসে মিলিত হয়ে ঘনীভূত হয়ে এক হয়েছিল, তার নাম গৌর হরি। ওই প্রেমের পরিণতি, ওই হলো রসের চরম পরিণতি। যে যাকে ভালোবাসে তার মধ্যেই সে প্রবেশ করতে চায়। দুই থাকতে আর ভালো লাগে না, দুই থাকতে আর ভালো তার লাগে না। লাগে কি? মীরাবাইয়ের কি লাগলো? মীরা যখন চলে গেল না মেওড়া থেকে রাজস্থানে, এর ভক্ত চরিত্র, মেওড়া থেকে রাজস্থানে যখন মীরা কম অত্যাচার সহ্য করেনি, মাধবী সখী বৃন্দাবনের, তবু কম অত্যাচার, কত কলঙ্ক, কত অত্যাচার সব সহ্য করে মীরা যখন চলে গেল, মেওড়াতে অনাবৃষ্টি দেখা দিল, ফসলহানি দেখা দিল, সবাই চিৎকার করতে লাগলো। দেখুন, গ্রামে যদি কেউ বৈষ্ণব হয় তার পেছনে লাগবেন না, শুদ্ধ ভক্ত হলে লাগবেন না। ভক্ত শূন্য, বৈষ্ণব শূন্য হলে ওখানে বিধাতার অভিশাপ নেওয়াই। বিধাতার অভিশাপ নামে যখন রোগ আসতে লাগলো, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, অনাহার, তখন সবাই কপাল চাওড়াতে লাগলো, মীরাকে আমরা বড় কলঙ্কিত করেছি, মীরাকে বড় কষ্ট দিয়েছি। মীরা বৃন্দাবনের পথে পথে সেই গিরিধারী লালের প্রেমানন্দে কখনো নাচেন, কখনো কীর্তন করেন, কখনো বিভাবিত হয়ে ঘুরতে থাকেন বৃন্দাবনের ব্রজের পথে পথে। তিনি এলেন মথুরায়, মথুরায় এসে শুনলেন, তিনি দ্বারকায় গেলেন। দ্বারকার মন্দিরে মীরাকে ফিরিয়ে নেওয়ার জন্য মেওড়াবাসী যখন বললেন, মীরা মা ফিরে চলো মা, তোমার কারণে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। আমার মনে হয় যেখানে ভক্তের চরণ ধুলি পড়ে না, যেখানে শুদ্ধ ভক্তের আগমন ঘটে না, সে মাটিতে কল্যাণপ্রদ বরাবহেও কিছু হয় না। ভক্ত শূন্য হলে সে মাটি অভিশপ্ত হয়ে যায়। মীরা ফিরে চলো। আজকে প্রভাকান্তি আগ্রা আজকের অন্য দিনের আগ্রার মতো নয়। এখানে আকাশ বাতাস এখন দেবতারাও প্রার্থনা করে। এখানে আকাশ বাতাসে অনেক পবিত্র ঋষিমুনির আত্মা এসে ভর করেছে। এখানে সাক্ষাৎ ভগবানের কৃপা করুণামূর্তি বইছে। সাধু যেখানে মিলিত না হয়, ভগবত হরিকথা হরি নামাদি যেখানে আস্বাদিত না হয়, সে স্থানে মঙ্গল কিছু হতে পারে না, কল্যাণ কিছু অভিশপ্ত হয়ে যায় সেই ভূমি। এই জন্য গৃহে যেখানে ভগবানের নাম সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে অনুরক্ত না হয়, সে গৃহ নয়, তা শ্মশান ভূমি। উচিত হলো সাধুগুরুর অনুরাগ, সাধুগুরুর সান্নিধ্য যাওয়া। মীরা বলল, আমি আমার গিরিধারীর কাছে শুনে আছি সে অনুমতি দেয় কিনা। মন্দিরের মধ্যে প্রবেশ করে বললেন, আর কতকাল আলাদা রাখবে গো? বলো না, তোমায় ছেড়ে আর কতকাল আলাদা থাকবো, কতকাল ঘুরিয়েছ আমায়। এই বলে মীরা যখন আহ্বান করলেন,
দ্বারকাধীশ ভগবান মীরাকে নিজের মধ্যে আত্মসর্গে, প্রেম দুই থাকে না, প্রেম মিশে যায়, সঙ্গে সঙ্গে মীরার চিন্ময় শরীরটা দ্বারকাধীশ গোবিন্দ মিশিয়ে নিলেন। পূজারি গিয়ে দেখলেন মীরার কাপড়টা গোবিন্দের গালে বেঁধে আছে, মিলিয়ে নিলেন। এই হলো রসের পরিণতি। কবে তোমার কাছে ফিরে যাব, কবে তোমার হব। এই মরময়, মৃত্যুময়, যন্ত্রণাময়, সত্যময় সংসার থেকে কবে তুমি তোমার কাছে আমায় নেবে, কবে একাকার হয়ে মিশে যেতে পারবো তোমায়। এই অভিলাষটাই হলো প্রেমের অভিলাষ, রসের উপাসনা। মহাপ্রভুর এই দশা হয়েছিল। তিনি তার প্রিয় পরম জগন্নাথের মধ্যেই মাথুর বিরহিনী রাধা ভাবে তিনি শ্যামসুন্দরকে দেখেই তো মিলিত হয়েছিলেন। না ভাই না, মাঝে মাঝে মহাপ্রভুর ওই রস মিলিত হওয়ার জন্য গম্ভীর গাম্ভীরার মধ্যে মহাপ্রভুর অস্থি মজ্জা রক্ত বিগলিত হয়ে দীর্ঘ হয়ে যেত। এটি ব্যাখ্যা করে বোঝাবার কথা। হাড় মাংস দেহটা বহু ফুট লম্বা হয়ে বিগলিত হয়ে যেত। মাঝে মাঝে এই বিরহে, এই প্রেম, এই রসের অনুভূতিতে হস্তপদ পূর্বের ন্যায় মাটির ঢেলার ন্যায় ভেতরে প্রবেশ করে মাটির কর্মাকৃতি আকার হয়ে যেত। লোমকূপ দিয়ে রক্ত ঝুঁকছ মহাপ্রভুর। নিদ্রা নেই এই বিরহ। এই জায়গাটায় পৌঁছানোর জন্য গম্ভীরানাথ এই লীলা করেছিলেন। রাধা রানীর বিরহ, মাধুর বিরহ বেগ করে মহাপ্রভু বলেছিলেন, প্রেম না হলে কেউ কারোর কথা ভাবে গো, ভালোবাসা না থাকলে কেউ কারোর কথা ভাবে। এই ভগবানের প্রতি চির আপনত্ব, রস ও প্রেমের সম্বন্ধের অনুরাগের নামই হলো পরম ধর্ম। ধর্ম করছি আমরা, কিন্তু এই পরম ধর্ম মহাপ্রভু দিতে এসেছিলেন। কবে তোমার হব, তোমাতে মিশে যাব, কবে তোমার সেবা ভাবনা নিয়ে দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর রসে তোমাকে এমনি করে ভালোবাসতে পারবো। এই ভালোবাসাটাই হলো আমাদের রসোপাসনা। এই রসোপাসনায় মহাপ্রভু নিজে আচরণ করে শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, এই উপাসনাটাই চায়। আমাদের মদনমোহন টিলায় এক বাবা থাকতেন। মদনমোহন টিলাতে, মদনমোহন টিলাতেই বাবা ছোটবেলা থেকেই বিরক্তি, বৈরাগ্যময়। মদনমোহন টিলাটা গেছেন আপনারা যমুনার ধারে, সনাতন গোস্বামীর ভজনস্থলী। শুধু বৃন্দাবনে গিয়ে প্রেম মন্দিরে ছুটে যাবেন না, এই সব জায়গায় যাবেন যেখানে গোস্বামী তাদের অনুভূতি মেশানো আছে। প্রেম মন্দিরে যাবেন, বিখ্যাত প্রেম মন্দির, এটি এদের স্থানে যাবেন, একটা অনুভূতি পাবেন ওই মাটিতে। এক বাবা থাকেন, তার উপাসনা কি জানেন? আহা, তার উপাসনা কিছুই না। ব্রজবাসীদের দুয়ারে দু চার মুঠো ভিক্ষা করে পেতেন, আর তার উপাসনা শুধু একটাই, চোখের জলের কান্না। কি বলে জানেন? রাধা হলো, তুমি তো নিত্য লীলা বিহার করছো বৃন্দাবনে, আমি দেখছি না মানে আমার অনুরাগ জন্মালো না, আমার উৎকণ্ঠা পিপাসা এলো না। আমাদের এই প্রেমটা, রসটা হলো পিপাসার উপাসনা, শুধু চোখের জল। তবে লোককে দেখানোর জন্য না, আড়ালে বসে বসে কাঁদেন, হে প্রিয়া, হে প্রীতম, তোমরা তো নিত্য লীলা করছো, কবে কবে দেখা দেবে, কবে দর্শন? এটা আবেগ নয়। আড়ালে মাঝে মাঝে ওই হারানো প্রিয়কে পাওয়ার জন্য যদি বুকে ব্যথা জাগে না, দুপোটা প্রেমশ্রু বিগলিত হয় না, আর কবে পাবো তোমাকে? যাদেরকে পেয়েছি তারা আমার চিরদিনের সাথী নয়, তারা আমাকে বোঝে না, কবে তোমায় পাবো? রাত দিন ঝোপ ঝাড়ে বসে কাঁদে, মাদু করে ভিক্ষা করে খায়। এই কাঁদতে 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 অন্ধই হয়ে গেল, চোখের জল পড়তে পড়তে দৃষ্টি হারা হলো। একজন বলছে, গোসাই, এতটা বছর ব্রজের পথে পথে কেঁদে অন্ধই হয়ে গেলে, কি পেলে তুমি? বলো, দেখো, আমি অন্ধ হয়েছি, কিন্তু আমার প্রিয়া প্রীতম তো অন্ধ না। তারা যদি কখনো আমার দিকে একবার একটু দৃষ্টি দেয়, আমি অন্ধ হতে পারি, তারা তো অন্ধ না। একবার যদি কবে দেখা দেবে, কবে দেখা দেবে? একদিন বসে বসে ঝোপের মধ্যে ওইভাবে কাঁদছে প্রিয় প্রীতমকে। রাধা মাধব লীলা
লীলা তো নিত্য বর্তমান, চিরন্তন, অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় লীলা চলছে। যেতে যেতে রাধারানী থমকে গেছে। শুনুন খুব মন দিয়ে, মাত্র 60-70 বছর আগের ঘটনা বৃন্দাবনে। থমকে দাঁড়িয়ে গেছে রাধারানী। করুণাময়ী তো তিনি। শ্যামসুন্দর বললেন, রাধে, দাঁড়িয়ে গেলে একটা কান্না শুনতে পাচ্ছ মাতো? ওনার কানেই যায় না, বিগলিত করুণা রাধান্ত। ও যে একটা কান্না শুনতে পাচ্ছ প্রীতম? গোবিন্দ বললেন, আমি খেয়াল করিনি। বলে, কান পেতে শোনো, কাঁদছে একজন। আমার কি মনে হয় জানেন, খুব হৃদয়ের ব্যাকুলতা নিয়ে, উৎকণ্ঠা নিয়ে যদি হা গোবিন্দ, হা রাধে, হা গোবিন্দ বলে কাঁদে, দাঁড়িয়ে ভগবান সহ্য করতে পারে সবকিছু। ভক্তের চোখের জল সইবার মতো ক্ষমতা ভগবানের নেই। এখানে উনি পরাভূত হয়ে যান, ওখানে থমকে দাঁড়ান। গোবিন্দ বললেন, কানে আসছে, কে যেন কাঁদছে। রাধারানী বলছেন, কার জন্য কাঁদছে জানো? তোমার আর আমার জন্য। সারা জীবন কাঁদছে, তোমার আমার জন্য কাঁদছে। চলো না প্রীতম, চলো প্রীতম, চলো তাকে দেখা দিয়ে আসি। গোবিন্দ এলেন রাধারানীর সাথে। এসে গোবিন্দ ওনার কান্না ভুলানোর জন্য, দেখুন গোবিন্দ ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। বাবাজিকে হাসাবে বলে এসে বলছে, বাবা এভাবে কাঁদছো কার জন্য? স্ত্রী মরে গেছে। হাসাতে চেষ্টা করছেন গোবিন্দ। কণ্ঠস্বর শুনে মনে হয় অনেকদিন তো বৃন্দাবনে আছি, এমন কণ্ঠ তো কখনো শুনিনি। যার জন্য চোখের এত দিনের পিপাসা, কি তার কণ্ঠ? বলল, না আমার তো স্ত্রী নেই। তবে কাঁদছো কেন? রোগ শোক জরাব্যাধিতে? বললেন, না আমি রোগ শোক জরাব্যাধির জন্য কাঁদছি না। তবে কাঁদছো কেন? কাঁদছি কি জন্য? তোমাদের বললে তোমরা কি উপায় করতে পারবে গো? তোমরা পারবে উপায় করতে? এই জীবনে একটি বারের জন্য প্রিয়া প্রীতমকে দেখবো বলেই তো সারা জীবন কাঁদছি, বলে দিতে পারো তোমরা? রাধারানী যেই শুনেছেন প্রিয়া প্রীতমের জন্য, রাধারানীর চোখ বেয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। শ্যামসুন্দর বললেন, রাধে তুমিও কাঁদছো, যাও ওকে কৃপা করো। রাধারানী এসে বাবাজির চোখে কোমল হস্ত বুলিয়ে দিলেন। যেই হস্ত বুলিয়ে দিলেন, এই প্রেমময়ীর হস্তের ছোঁয়া পাওয়ার সাথে সাথে দৃষ্টি ফিরে পেয়ে সেই যে যুগল মাধুর্য মূরতি দেখলেন, দেখার সাথে সাথে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। বেশিক্ষণ তো দেখা যায় না। মূর্ছিত হওয়ার পরে যখন সংজ্ঞা ফিরল, কি বলবো, গোবিন্দ ভক্তের চোখের জল ঘুচায় না, বাড়িয়ে দেয়। কান্নাটা সেদিন থেকে আরো 10 গুণ বেড়ে গেল, আরো 10 গুণ বেড়ে গেল। বাবাজি মহারাজ এসে বলছেন, এত কাঁদছেন কেন? দেখা না পাওয়াই ভালো ছিল। ওই রূপ যারা নয়নে দেখে, ওই রূপ দেখার জন্য তাদের কান্না ছাড়া, উদাস ছাড়া আর কিছু বাকি থাকে না। বাবাজি মহারাজ ওই যে কাঁদতে শুরু করলেন। আচ্ছা, রাধারানী কি তাকে আরো কাঁদাবার জন্য ওখানে দেখা দিলেন? বললেন না, এর 2 দিনের মাথায় বাবাজি প্রাপ্ত হয়ে গেলেন। রাধারানী তাকে চরণে নিয়ে নিলেন। ভক্তকে বেশি দিন দূরে রাখেন না, উনি দূরে রাখেন না। এই যে মা আসুন না, সংসারের জন্য, স্ত্রী পুত্রের জন্য আমাদের দুঃখ ব্যথা যন্ত্রণা পিপাসা অনেক। কবে রাধা মাধবের জন্য এমন হবে, কবে রাধা মাধবের জন্য এমন হবে। এই জন্য ভাগবতকে ভালোবাসুন, সাধুকে ভালোবাসুন। এর মধ্যে দিয়েই আমাদের প্রাপ্তিটা আসবে। রসের উপাসনা মানে কি জানেন? বাজারে চোখের জল কিনতে পাওয়া যায় না। এই যে যজ্ঞের যত উপচার, উপাসনার যত উপচার, এটি পাওয়া যায় না, এটি মেলে না। এই জন্য তবে চোখের জল, উৎকণ্ঠা, বিরহ এর সাথে হৃদয় লাগবে।
শুধু তাকে পাওয়ার জন্য, তাকে চাওয়ার জন্য একটা সম্বন্ধ করে যে অনুরাগ, এই ভালোবাসা, একেই বলে রস উপাসনা, একেই বলে পরম ধর্ম। আমার বলবার অভিভাব ছিল এই পরম ধর্মের কথা। আমরা ধর্ম থেকে কবে পরম ধর্মের জন্য ব্যাকুল হব? তার জন্য এই ব্যাকুলতায় আমাদের জীবনে আসুক। অন্ধ বিল্বমঙ্গল চোখ অন্ধ করে দিয়েছিলেন, তোমাকে ছাড়া এই চোখে দেখব না। বৃন্দাবনের পথে পথে তিনি অন্ধ হয়ে ছুটে চলেছেন, আর বারবার সেই একটাই সঙ্গীত গেয়ে চলেছেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। মনে আছে সেই ঘটনা বলেই আজকে পাঠ বিশ্রাম করি। সেই সরলার চম্পার কথা মনে আছে আপনাদের? অনেকবার আস্বাদন হয়েছে। 11 বছরের দুটো যমজ বোন সরলা এবং চম্পা। ভাগ্য হয়েছিল এক ব্রজবাসীর মুখে ভাগবত শ্রবণে। সেখানে কি বলছে জানেন? ওগো, কেউ যদি বৃন্দাবনে সাধু দর্শন পায়, তবে মহৎ সাধু দর্শনেই গোবিন্দকে পাওয়া যায়। ভাগবতে এইটা ওরা বর্ষির মতো আটকে গেছে ওদের মনটা। বৃন্দাবনে গিয়ে যদি সাধু দর্শন হয়, সাধু কৃপা হয়, তাহলে গোবিন্দকে পাওয়া যায়, ব্রজেশ্বরকে পাওয়া যায়। সারা রাত না ঘুমিয়ে এই যমজ বোন, সত্য ঘটনা শুনুন, সরলা চম্পা সারা রাত ঘুমায়নি। কেন জানেন? দিদি একজনকে, দিদি একজন বোন, দিদি কাল ভোরবেলা চল, পায়ে হেঁটে আমরা ব্রজে যাই। ব্রজে যদি যমুনার কূলে যাই, তাহলে কোনো শুদ্ধ বাবাকে পাবো, ভক্তকে পাবো। আর বলেছেন তো বাবা ভাগবতে, শুদ্ধ সাধু দর্শন হলেই গোবিন্দ পাওয়া যায়। তারা মধ্যরাত্রে থেকে না খেয়ে না দিয়ে সরলা চম্পা হাঁটতে শুরু করেছে। বেলা দ্বীপ্রহরের সময় যমুনা পলিনে পৌঁছালো, ক্লান্ত শ্রান্ত, তবুই উৎকণ্ঠা। প্রেম মানে কি জানেন? পিপাসা। এই পিপাসা, ভজন মানে পিপাসা। এই পিপাসা বুকে নিয়ে যখন যমুনার কূলে গেছে, দেখছে এক বাবাজি মহারাজ। ওই দেখ, জটাজুটোধারী এক সাধু এসছে, তার মানে আমরা গোবিন্দ পাবো। এই দৃঢ় ভাগবত বিশ্বাসে তারা আশায় বুক বেঁধেছে। একটু আড়ালে গেল। বাবাজি মহারাজ কি করেছে জানেন? বাবাজি মহারাজ তার কাঁধের ঝোলাটা রেখে, তখন তো বৃন্দাবন একটু অরণ্য, উনি পার্যক্রিয়া মলমূত্র ত্যাগের জন্য একটু গভীরে গেছেন। চম্পা বলছেন, সরলা দিদি, তুমি শুনেছি সাধু দর্শন হলে সাধুর পাত্রের মধ্যে ভগবান পাওয়া যায়, তুমি খুঁজতে যাবো, আমি পাহারা দিচ্ছি। থলের ভিতরে হাত দিয়ে প্রথমে একটা গীতা পেল, জপের মালা পেল, রাধাকুণ্ডের রস, চন্দন পেল। সবশেষে দেখে একটা কাঠের ছোট বাক্সটা খোলার সাথে সাথে দেখে গোপাল বসে আছে, হাকুড়ে গোপাল। সরলারে, এই দেখ, বলেছিলাম না সাধু দর্শন হলে গোবিন্দ পাওয়া যায়। এই দেখ গোবিন্দ সাধুর ঝোলার মধ্যেই আছে। সাধু দেখেছি মানে এই গোবিন্দ পাওয়া হয়ে গেছে। কিন্তু গোপাল তো ইতিপূর্বে দেখেনি। হাতে নিয়ে কাঁদছে সরলা। কেন জানেন? দিদি, সাধুর জন্য গোপাল পেয়েছি, কিন্তু সাধু ভালো না, সাধু নিষ্ঠুর। বলো কেন? দেখ, এই ছোট্ট কাঠের বাক্সে রাখতে রাখতে গোপালের পাটা ভাঁজ হয়ে গেছে। কত কষ্ট পেয়েছে। ওরা তো জানে না হাকুড়ে গোপালের পা ভাঙা থাকে। বললেন, দিদি, সাধু এত কষ্ট দেয় কি করে গোপালকে? আরে এইভাবে বসিয়ে রাখতে রাখতে অনেক কষ্ট হয়েছে গোপাল তোমার, তাই না? কি করেছে জানেন? এরই নাম তো ভজন। এই অনুরাগ, এই সেবা ভাবনা, এরই নাম ভজন। সরলা বলছে, আমরা গোপালের জন্য যে মাখন এনেছে, আয়না মাখন দিয়ে আর চোখের জল দিয়ে পাটা টেনে দিয়ে যদি দাঁড়িয়ে পড়ে, পায়ের ব্যথা যায়। সেবা ছাড়া কিছু হয় না। এই হৃদয়ের প্রাণ ঢালা সেবা চাই। সেবাই তো যেখানে সেবা নেই সেখানে ধর্ম নেই। মুনি ঋষিদের ঘরে আগে যাননি রাম, রাম গিয়েছিল শবরীর ওখানে, কারণ শবরীর সেবা ছিল, শুধু তপস্যা না, সেবা ছিল। আজকে চোখের জলে সরলা আর চম্পা মাখন টেনে টেনে বললেন, গোপাল একটু দাঁড়াও না, কত কষ্ট হয়েছে।
একটু দাঁড়াও না। এর মধ্যে কতক্ষণ থাকতে থাকতে কষ্ট হয়েছে। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু ওদের হাতের উপরেই দাঁড়িয়ে গেছে। গোপাল ওদের হাতের উপরেই দাঁড়িয়ে গেছে, প্রকট হয়ে গেছেন ভগবান। উনি প্রেমের দেবতা, তো ওনার উপাচার শুধু প্রেম, চোখের জল, হৃদয়ের শুদ্ধ অনুরাগ, এতেই প্রকাট হয়ে গেছে। গোপাল প্রকাট হলো তো ওইখান থেকে সাধু প্রবেশ করতে শুরু করে। সাধুকে দেখে ওরা তড়িঘড়ি গোপালকে রেখে আবার লুকিয়েছে, সাধু যদি কিছু বলে। দূর থেকে ওরা শুনছে, সাধু এসে দেখছে, বা স্নান করে উঠে দেখে মালাটা বাইরে, গীতাটা বাইরে, হ্যাঁ, রাধাকুণ্ডের রসটা বাইরে। হঠাৎ তাকিয়ে দেখে তার সেবক সেব্য বিগ্রহ গোপাল, হাকুড়ে গোপাল নয়, দাঁড়িয়ে গেছে। নির্বাক চোখের জলে বলছে, ন এতদিন ভালোবেসে কাছে রাখলাম, আমার সেবা তোমার পছন্দ হয়নি না? আমার জন্য তাহলে দাঁড়াওনি এতদিন? কার ভালোবাসা পেয়েছ, কার সেবাতে দাঁড়িয়ে গেছ? আমার ভালোবাসা এতদিন স্বীকার করনি? গোবিন্দ হঠাৎ বলে বসলেন, সরলের কাছে চিরকাল আমি সরলই গো। যাদের হৃদয়ে সরলতা আছে আমি তাদের কাছে দেখুন, ভগবান ভজনের সব থেকে বড় প্রয়োজন কি জানেন? সরল হওয়া। খুব কূট বুদ্ধি থাকলে ভগবান কৃপা করেন না। সরলতাই হলো, শিশুর মুখ দেখলে সবার মন ভালো হয় কেন জানেন? ওদের মধ্যে কপটতাটা নাই বলে। শিশুর মুখে একটা পরিবারের আনন্দের জোয়ার বইয়ে দেয়, দুঃখ ভুলিয়ে দেয়, শুধুমাত্র সরল বলে। আজ এদের তপস্যা নেই, কিন্তু সরলতা, ব্যাকুলতা, সেবা ভাবনার দ্বারা প্রকাট হলেন। দূর থেকে সেই সাধু বললেন, জানি না কে তোমরা, তোমাদের সরলতা, প্রেম, সেবার দ্বারা গোপালও যে দাঁড়াতে পারে আজকে জানলাম। প্রেমেরই জয়, সেবারই জয়। আসুন, এই সেবা ভাবনাটা আমাদের চিত্তে থাকুক, এই সরলতা, নিষ্কপটা, রসোপাসনা আমাদের চিত্তে থাকুক। আজ এইটুকুই। সবার মঙ্গল, সবার কল্যাণ। জয় শ্রী গুরুদেব। আপনাদের যারা ইউটিউবে এই পাঠ তুলছেন, একটা হাত জোড় করে অনুরোধ, আমি যারা ইউটিউবার যারা আছেন এখানে পাঠ তুলছেন, আমার পাঠ প্রচারের যোগ্য না, তবু বলছি খণ্ড খণ্ড করবেন না। অনেক ভক্তরা ব্যথা পায়, কষ্ট পায়। খণ্ড খণ্ড করে পাঠ প্রচার না করে এককভাবে প্রচার করবেন। পাঠের নাম যেটা বলা হলো তাই দেবেন। অভিশাপ বানান ভুল লেখেন, মানুষ বানান ভুল লেখেন, এগুলো আমাদের কষ্ট হয়। আজকের পাঠটা হলো সত্য নয় পরম সত্য, ধর্ম নয় পরম ধর্ম। 19শে পৌষ মঙ্গলবার 14ই জানুয়ারি চণ্ডীবর্দি মকসেদপুরে পাঠ আছে। জীবাগমের আসবার কথা আছে, সবাই নিমন্ত্রিত। যদি বেঁচে থাকি মহাপ্রভু নিমন্ত্রণ আছে। আগামীকাল 2রা জানুয়ারি বৃহস্পতিবার সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি গোপালগঞ্জ শ্রীমদ ভাগবত কথা আছে, এই জীবাগমের আসবার কথা আছে। 3রা জানুয়ারি শুক্রবার এদিনও গোপালগঞ্জের হাটবাড়িয়ায় পাঠ আছে, এই অধমের আসবার কথা আছে। সকলের কাছে